যারা মেয়ের বাবা আছে তারা জানে সারাদিন কাজ করে যখন ঘরে আসে, এক সময় যে বাপ মেয়েকে জিন্দা কবর দিত, এখন সে বাপ মেয়েকে নিয়ে যার সামনে কেউ দাঁড়ায় কথা বলতে পারে না, ওই মেয়ে যখন বাবার দাড়ি ধরে টানে, চুল ধরে টানলেও মজা লাগে, কান ধরে টানলেও মজা লাগে, বুকের মধ্যে নিয়ে ওই রাজমণিকে ঘুম পাড়াই দিচ্ছে। মেয়ের বাপ মেয়ের মা বলে আমারও তো এত আদর করো না, মেয়েকে যেমন আদর করো। বাপ বলে যে এটা আমার রাজকন্যা, এটা আমার সোনার ময়না, এটা আমার রাজকন্যা। এবার জগৎ জিজ্ঞেস করে, ও বাবা মেয়েকে এমন আদর শিখলা কিভাবে, কোন জায়গা থেকে শিখলা? বলে যে নবী রাহমাতুল লিল আলামিন এসে একটা বাক্য দিয়েছে, জগতের চিন্তা পাল্টিয়ে দিয়েছে। নবী বলে যার করে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার করে দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত, যার করে তিনটি কন্যা সুন্দরভাবে বিয়ে দিতে পারলে আমি মুস্তাফার সাথে জান্নাতেও থাকতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ছোট্ট ছোট্ট মেয়েদের আশা পূরণ করছে আল্লাহ নবীর মাধ্যমে। এক সেক্টর ক্লিয়ার। এবার মা বাবা বলে আল্লাহ এমন একজনকে পাঠাও যে না সন্তানদেরকে আদব শিখায়। এবার নবী আসলো, ওই মা বাবার দোয়া কবুল হয়ে নবী আসলো। নবী এসে বলে যে তোমার মায়ের পায়ের নিচে তোমার, আবার শুনি নাই তো, তোমার মায়ের পায়ের নিচে তোমার, আর সেই জান্নাতের দরজা হচ্ছে তোমার বাবা। এক সময় যে ছেলে যে মেয়ে মা বাবার সাথে চিল্লায় কথা বলতো, আজকে সে ছেলে দেখা যায় কোটি টাকার মালিক হওয়ার পরও রাতের বেলা যাইয়া মায়ের পায়ে জোরে 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 পা ধরেছে, লজ্জাবোধ লাগে না, পা ধরেছে ইনসাল লাগে না, পা ধরেছে আরো হাসি। কি রে ভাই, ওই নবী বলছে এই পায়ের নিচে আমার জান্নাত। বলতে হবে সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল, মা বাবার যে চাহিদা ছিল আল্লাহ সেটাও পূরণ করেছেন। কাকে দিয়ে? আমাদের নবীকে দিয়ে। বলুন কাকে দিয়ে? এবার দেখেন, মেয়ের চাহিদাও আল্লাহ পূরণ করেছেন নবীকে দিয়ে, মা বাবার দোয়া কবুল করেছেন নবীকে দিয়ে। দুই গ্রুপে যুদ্ধ, কেউ কারো কথা শুনে না, নবী এসে যুদ্ধ বন্ধ করে দিয়েছে। ভাই ভাইয়ের মিল নাই, নবী এসে মিলাই দিয়েছেন। ব্যবসার কোনো নিয়ম নাই, নবী এসে হালাল হারাম পার্থক্য শিখিয়ে দিয়েছেন। আমার এবার প্রশ্ন আপনাদের সবার কাছে, জামিলা কি একদিক নাকি হাজার দিক? জোরে বলেন। হাজার দিকের জামিলা মিশানোর জন্য আল্লাহ একজনকে পাঠিয়েছেন। তার মানে ওই একজনের ভিতরে হাজার প্রবলেম সলভ করার ক্ষমতা আল্লাহ নিজেই দান করে দিয়ে পাঠিয়েছেন। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন প্লিজ, কোয়াইট প্লিজ প্লিজ। এখানে আমরা বাবা আছি, আমি মানুষ একজন, আপনি মানুষ একজন, কিন্তু আপনার ভিতরে কয়েকটা চরিত্র আছে। আপনি ছেলে মেয়ের জন্য বাবা, আবার সেই আপনি বউয়ের জন্য স্বামী, আবার আপনি মা বাবার সন্তান, আবার আপনি কর্মীর বস, কর্মীর বস, আবার আপনি হচ্ছেন কি জানি বলে বিভিন্ন জায়গার মধ্যে আপনি একজন ওয়ার্কার, একজনের বস আবার আরেকজনের ওয়ার্কার। আপনার কথায় 10 জন চলে, আবার আপনিও চলেন আরেকজনের কথায়। কি মানুষ কয়জন? সবাই বলতে হবে মানুষ কয়জন। এবার বলেন, আমি বলে যাচ্ছি আপনারা খেয়াল করেন। হয়তো আপনি কারো স্বামী, আপনি কারো বাবা, আপনি কারো সন্তান, আপনি কারো ভাই, আপনি কারো বস, আপনি কারো চালক। এই একজন ভিতরে কতগুলা ক্যারেক্টার আছে দেখেন, কতগুলা ক্যারেক্টার। এবার আমি আপনাদেরকে বললে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, আমরা অনেকে সন্তান হিসেবে ভালো কিন্তু স্বামী হিসেবে অযোগ্য। কথা বলতে হবে। আবার অনেক সময় স্বামী হিসেবে ভালো, সন্তান হিসেবে অযোগ্য। আবার অনেক সময় স্বামী হিসেবে ভালো কিন্তু বাবা হিসেবে অযোগ্য। আমরা কোন ক্যারেক্টারে কেউ 100-এ 100
জোরে বলেন 100 যতই জোর করে বলেন আই নাই অনর্গান অনহন নাই দিয়ে কেন আদলারি হন না কেন জোরে জোরে হন করিব আছে না আছে না আছে না আছে না আছে না আছে না নাই। আমরা একদিকে ভালো হলে 10 দিকে খারাপ, একটা ভালো কাজ করলে 10টা গুনাহ করি। আমি আমার কথা বলছি, আপনারা একটু আওয়াজ দিয়ে যদি একমত হন সহযোগিতা করবেন। একটা সওয়াব করলে 10টা গুনাহ করি, একটা ভালো করলে 10টা ভুল করি, একটা ন্যায় করলে 10টা অন্যায় করি। একদিকে ভালো হলে 10 দিকে খারাপ, একজনকে খুশি করলে 10 জনকে নারাজ করি। কিন্তু পৃথিবীর বুকে একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে 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 জোরে। যখন মা ফাতেমার বাপ হিসেবে চিন্তা করবেন, মা ফাতেমা বলছে আমার বাবার মতো বাপ সুবহানাল্লাহ, জোরে বলেন। বাপ হিসেবে আমার বাবার মতো বাপ জগতে নাই। আম্মা জান আয়েশা বলে আমার স্বামীর মতো স্বামী সুবহানাল্লাহ, জোরে বলেন না। মুক্তাদি বলে আমাদের নবীর মতো ইমাম, জোরে জোরে জোরে। যোদ্ধা বলে আমাদের নবীর মতো যোদ্ধা, চরিত্রবান বলে নবীর মতো চরিত্রওয়ালা, সুন্দরওয়ালা বলে নবীর মতো সুন্দর, চোখওয়ালা বলে নবীর মতো চোখ, হাসিওয়ালা বলে নবীর মতো হাসি। সর্বদিকে যিনি 100 তিনি আমাদের নবী রাহমাতুল লিল। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন আল্লাহর ওয়াস্তে কথাটা বোঝার চেষ্টা করবেন। সর্বদিকে 100 জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বদিকে সর্ব সাবজেক্টে 100 আর আপনি আমি সর্ব সাবজেক্টে একসাথে 2 ভাই না সন্দেহ আছে। জামাইরে যদি বউরে যদি যাই জামাই বুঝার করে ও বউ আই জামাই হিসেবে হত ভাই মেশত নমাতে তার জোর হন ও বউ ও ডার্লিং আই তো আরে মিস ইউ তো জামাই হিসেবে তুই আর 100 হত দিবে তো বেগুনের সামনে তাইলে হবো দে না আপনি তো 100 পাবেন, ঠিক না? মুখ সরামে হম পরি ঘরের ভিতরে যাই রে বুঝা জাড়ার হইলে জামাই না ঠিক না বেটে? আরো জোরে আরো জোরে আরো জোরে। মা হালিমা বলে মুস্তাফার মতো কেউ নাই। আম্মা সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে, মানে আরেকটু জোরে বলতে হবে। মা হালিমা বলে আমার মুস্তাফার মতো কেউ নাই। মা ফাতেমা বলে আমার মুস্তাফার মতো কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আকবর বলে আমার রহমাতুল লিল আলামিনের মতো কেউ নাই। ফারুক আযম বলে আমার রহমাতুল লিল আলামিনের মতো আদালত ওয়ালা কেউ নাই। সিদ্দিক আকবর বলে নবী রহমাতুল লিল আলামিনের মতো সাদাকত আর কেউ নাই। হযরত উসমান গনি বলে আমাদের নবীর মতো সাখাওয়াত ওয়ালা কেউ নাই, সাখাওয়াত ওয়ালা কেউ নাই। হযরত আলী বলে নবীর মতো ইলম ওয়ালা কেউ নাই, ইলম ওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইমাম হাসান হুসাইন বলে নবীর মতো ধৈর্যশীল আর কেউ নাই, নবীর মতো ধৈর্যশীল আর কেউ নাই, এই নবীর মতো ধৈর্যশীল আর কেউ নেই। আম্মা ফাতেমা বলে নবীর মতো তাহারাত আর কেউ নেই, নবীর মতো জাহরাওয়ালা আর কেউ নেই, নবীর মতো পবিত্র আর কেউ নেই। সর্বদিকে যার প্রশংসা তিনি নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। এবার জগৎ জিজ্ঞেস করবে আমি তো সার্টিফিকেট ওয়ালা, আমি তো ডক্টর ওয়ালা, আমি তো ডাক্তার ওয়ালা, কিন্তু আমি 100তে 101 সাবজেক্টে পাইলে আর বাকি 9 সাবজেক্টে 100তে 2 পাচ্ছি, 5 পাচ্ছি, কোন সাবজেক্ট আমি ফেল হয়ে যাচ্ছি। নবী কিভাবে 100তে 100? নবী কিভাবে 100তে 100? রব বলে নবী নবীর থেকে হয় নাই, আমি আল্লাহ নিজেই নবীকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছি, বানিয়ে দিয়েছি। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইন সিরকুট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এবার নবীর উম্মত হিসেবে আমরা কি নারাজ না খুশি? একটু খুশির আওয়াজে বলবেন না নারাজ না খুশি? আরো জোরে জোরে। এবার বলেন সর্বদিকে রোল নম্বর 1 আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমি সবার মুখে শুনবো সর্বদিকে 1 আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সর্বদিকে 1 আমাদের নবী রাহমাতুল লিল আলামিন।
সর্বদিকে এক আমাদের নবী রাহমাতুল্লিল, সর্বদিকে এক আমাদের নবী রাহমাতুল্লিল, সর্বদিকে এক আমাদের নবী রাহমাতুল্লিল, সর্বদিকে এক আমাদের নবী রাহমাতুল্লিল। অন্য ধর্মের মানুষ 100 জন, মনোযোগ আছে, অন্য ধর্মের মানুষ 100 জন মনীষীর জীবনী লেখছে। ও যুবক মনোযোগ, অন্য ধর্মের মানুষ সারা বিশ্বে ওনার জ্ঞান অনুযায়ী 100 জন সফল মানুষের জীবনী লেখছে। উনি নিজে থেকে রোল নাম্বার 1 দিয়েছেন আমাদের নবীকে। জোরে 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 বাজারে যাইয়া দেখেন, ওই বই অ্যাভেলেবেল পাওয়া যায়। দি 100 মনীষীর জীবনী রোল নাম্বার 1 এর মধ্যে দেখলেই দেখবেন আমাদের নবীর নামটা ঝলক 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 ঝলক। বুঝবেন, কোটি কোটি মানুষ থেকে বাছাই করছেন কয়জন? 100 জন। কোটি কোটি মানুষ থেকে বাছাই করছেন কয়জন? ওই 100 জনের মধ্যে বাছাই করছে 1 নাম্বার কারে দিবে, 1 নাম্বার কারে দিবে, 1 নাম্বার কারে দিবে। ওই 100 জনকে যখন উনি সুন্দর করে অ্যানালাইসিস করে উনি বলতে বাধ্য হয় মুসলমানদের নবীর মতো। আরেকটু জোরে বলা যাবে? আবু জাহেলও যার গোপনে প্রশংসা করতেন তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। দুশমনও যার সামনে দুশমনি করতে লজ্জা বোধ করত তিনি আমাদের নবী রাহমাতুল্লিল। কথাটা আমি কেন তুলছি ভাইয়ারা, প্লিজ, একদম সময় খুব দ্রুত শেষ হচ্ছে সেজন্য বলছি। এবার বলেন রোল নাম্বার, জোরে বলেন রোল নাম্বার, ভাইয়া জোরে বলেন রোল নাম্বার। এবার আপনি আপনাকে 10-এ রোল নাম্বার কত দিবেন? 10-এ নবী 100-তে 100, নবী 100-তে 100, আপনি 100-তে নিজেরে কত দিবেন? আয় তো আন্ডা দি ফেলায়, আয় নিজের আন্ডা এবার অনারাকে অনারা দন না, হারন জাজ্জারে তে জিনে অনারা মানছে কি হরিয়াম বাদ দন, অনারা অনেক হইতে লাগি নিয়ে আসল জিনিস। আয় আরে আন্ডা দি অনে অনারে জোরে 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 জোরে। নবী 100-তে 100 পানেওয়ালা ছাত্র আর 100টা আন্ডাওয়ালা পানেওয়ালা ছাত্র তো নট আর সেম। এটা তো বিলজিক্যাল, এটা তো লজিক্যাল কথা, এখানে যুদ্ধের দরকার নাই। মনে রাখবেন ভাইয়েরা, এই হাই হাই কিভাবে কি বলাই। আমাদের নবীর যে চেহারা মোবারকটা ছিল এটার সৌন্দর্যের বর্ণনা যারাই দিতে গিয়েছে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আমার কলমে আমার জ্ঞানে এই শব্দ নাই, এই ভাষা নাই যেটা আমি প্রকাশ করতে পারবো নবী কেমন সুন্দর ছিল। এতটুক বলি, পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমায় যে চাঁদের দিকে আঙ্গুল তুলে তাকায়, আঙ্গুল তুলে দেখায় তোমার চেহারা চাঁদের মতো সুন্দর, ওই চাঁদটা মুগ্ধ নয়নে যার চেহারার দিকে তাকাই থাকে তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। চাঁদও পর্যন্ত অবাক হয়ে তাকায় থাকে আমাদের নবীর দিকে। এই হাই হাই কেমন সুন্দর ছিলেন আমাদের নবী। কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, ঠিক না? কিন্তু আমাদের নবী লম্বা কেমন ছিল শুনেন, যতটুক দেখতে যার ভালো লাগতো তার চোখে নবীকে অতটুক লম্বাই লাগতো। সুবহানাল্লাহ, উনি তো আর গলা তো গিয়ে অনারের গলা ছাড়তে না দিয়ে জোরে জোরে হাম করিব সুবহানাল্লাহ। যার চোখে যেমন সুন্দর দেখতে লাগতো নবীকে দেখলে তার ওরকমই মনে হতো। কেউ বলতো না বেশি লাভা, কেউ বলতো না বেশি বাটি, কেউ বলতো না মোটা, কেউ বলতো না চিকন, সবাই দেখে বলতো পারফেক্ট। পারফেক্ট মানে আর গণ আর তো ঘাম দিবেলে হই ছড়াই বেললে হত কিছু হয় তো আর নাম সুন্দর আরোগ্য নাই। 6 মাস বাদ আরোগ্য যাচ্ছে দেখি বের যদি দূরে ফিরে হইতে হতে আর সুন্দর হলি দিন না আর নাম সুন্দর নাই ইয়া বের যদি দূর হতে গিলে হতে আর তুই বের তো ন দেখিয়ে তার লাই না বেটি ভালো না। নবীকে যারা একবার দেখেছে ভুলতে পারে নাই।
নবীর চেহারা যে একবার দেখেছে বলতে পারে নাই। আবু জাহেল পর্যন্ত নবীর চোখে চোখ রেখে কথা বলার সাহস করত না, কারণ তাকে জিজ্ঞেস করার পর সে বলে চেহারাটা দেখলেই তো শত্রুতা আমি ভুলে যাই আমি। সুবহানাল্লাহ। এবার বলেন সুন্দরের দিকে আমাদের নবী 100-তে 100, চরিত্রের দিকে আমাদের নবী 100-তে 100, কথা বলার দিকে আমাদের নবী 100-তে 100, ব্যবহারের দিকে আমাদের নবী 100-তে 100, স্বামী হিসেবে আমাদের নবী 100-তে 100, আরেকটু জোরে বলেন 100-তে 100, ইমাম হিসেবে আমাদের নবী 100-তে 100, ব্যবসায়ী হিসেবে আমাদের নবী 100-তে 100, সর্বাধিক 100-তে 100। এতটুক কথা যাদের বুঝতে পেরেছেন তারা ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে, এবার হাতটা নামান। এই নবী ছিল আল্লাহর কাছে, এই নবী ছিল আল্লাহর কাছে। পৃথিবী তো অনেক আগেই বানাইছে, কিন্তু ওনাকে পাঠাই নাই। ওনাকে আদম নবী চলে আসছে, ওনাকে পাঠাই নাই। মুসা নবীও চলে আসছে, ওনাকে পাঠাই নাই। ঈসা নবী চলে আসছে, ওনাকে পাঠাই নাই। দাউদ নবী চলে আসছে, ওনাকে পাঠাই নাই। হাজার হাজার কোটি বছর পার হয়ে যাচ্ছে। বুঝবেন আমাদের দাম আল্লাহ কত বাড়ায় দিয়েছেন নবীর উম্মত বানিয়ে। जब तक बीका न था कोई पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। समझा करो यार, दिल से सुनो, दिल से सुनो। ও নবীর উম্মতরা অন্তর দিয়ে শুনেন, বানাই রাখছে আগে, অনেকেই আসছে, আস্তে আস্তে নবীর লিস্টি শেষ। নবীর লিস্টি আর আনেওয়ালা কেউ, জোরে বলতে হবে আনেওয়ালা নবী, আনেওয়ালা রাসূল বাকি আছে একজন। এবার একটু প্রেম নিয়ে বলবেন কাদেরটা, একটু মাশাআল্লাহ কাদেরটা, বলতে হবে কাদেরটা, আমাদেরটা ছাড়া আর কেউ বাকি নাই। এবার আল্লাহর পাঠানোর নিজামটাই পাল্টাই দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন আমি প্রথমেই বলেছিলাম কিছু জায়গায় তর্ক মানাই, কিছু জায়গায় তর্ক করাটা বোকামি। আপনি বের হচ্ছেন, বেড়াইতে যাবেন, জ্বর একটা চলে আসছে, কি লাগছে জ্বর, কিছু জায়গায় ঝগড়া মানাই। আমার দোকানের সামনে এটা রাখছো কেন, কারণ এটা পরিবর্তন করা যায়। বৃষ্টি আসলা কেন, রোদ উঠলা কেন, শীত হলো কেন, মওলার যা হুকুম তাই হবে। 19 হবে না, 20 হবে না। ভাইয়া প্লিজ, এবার এই কথাটার সাথে আপনারা আইয়ামে জাহিলিয়াতের কথাটার এখন মিলাইলে মিল খুঁজে পাবেন। ভাইয়া আপনারা দয়া করে আওয়াজ করবেন না। আওয়াজ যদি দূরত্ব হতো মন্দ লাগবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। সবারে পাঠাই দিছে, আমাদেরটারে জোরে বলতে হবে আমাদেরটাকে। আস্তে আস্তে সবাই চলে আসছে নবীর লিস্টিতে। আর কোন নবী নাই, রাসূলের লিস্টিতে আর কোন রাসূল আছে শুধু একটা। এ ভাই কাদেরটা, কাদেরটা জোরে বলেন কাদেরটা,
আর নাই, আর নাই। এবার আল্লাহ তাআলা ঈসা নবীকে তুলে নেওয়ার পর আমাদের নবীকে পাঠানোর আগ পর্যন্ত শয়তানের রাজত্ব পৃথিবীতে এমন ভাবে বিচরণ বেড়ে গিয়েছে, চতুর্দিকে অন্ধকার, ডাইনে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ঘরে অন্ধকার, সমাজে অন্ধকার, পরিবারের অন্ধকার, এমনকি মানুষের ব্রেনের মধ্যে অন্ধকার, অন্তরের মধ্যে অন্ধকার, কথার মধ্যে অন্ধকার, চরিত্রের মধ্যে অন্ধকার। অন্ধকার, ভাই প্লিজ একটু মনোযোগ। অন্ধকার আর অন্ধকার আর এবার সমস্ত সৃষ্টিকার। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের মতো করে আল্লাহর জিকির করি, প্রতিটা সৃষ্টির মতো করে আল্লাহর জিকির করে। পাথরও আল্লাহর জিকির, গাছেও আল্লাহর জিকির, মাছেও আল্লাহর জিকির। তারা তাদের মতো করে, আমরা আমাদের মতো করি। তাদের মতটা আল্লাহই ভালো জানে, আমরা কিচ্ছু জানি। আমরা শুধু এতটুকু জানি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কি করে, জিকির করে। কেমনে করে তারা জানে, বলেন না? আমি জানি না বলে কি এটা বলা যাবে? করে না, বলা যাবে না। সেজন্য কিছু কিছু কথা বোঝার চেষ্টা করবেন। সব অন্ধকার, আলোর দরকার। হাই হাই হাই, সব অন্ধকার, আলোর দরকার। পৃথিবীর ফরিয়াদ, আল্লাহ এবার দোয়া কবুল করছেন, আলো পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে। এবার আল্লাহর সিদ্ধান্ত, আমি আলো পাঠাবো। অন্ধকারটা কার? অন্ধকারটা কার? আলোটা কার? শব্দগুলো একটু মার্ক করবেন। অন্ধকারটা কার? আলোটা কার? আলো আসতেছে আল্লাহর পক্ষ থেকে, অন্ধকার হয়েছে শয়তানের পক্ষ থেকে। এবার বললেই আপনারা মিল খুঁজে পাবেন। অন্ধকার আর অন্ধকার, শয়তানের পরিশ্রমে অন্ধকার, শয়তানের অক্লান্ত পরিশ্রমে অন্ধকার, শয়তানের দিনরাত পরিশ্রমে সাজানো গোছানো দেশ অন্ধকার। অন্ধকার, অন্ধকার, সমাজ অন্ধকার, পরিবার অন্ধকার, মানুষ অন্ধকার, অন্তর অন্ধকার। এবার সমস্ত সৃষ্টির ফরিয়াদ রবের কাছে, আল্লাহ আলো দাও, আলো দাও, আলো দাও। সুবহানাল্লাহ, বলেন আলো দাও, আলো দাও। আল্লাহ এমন একটা আলো দাও, যে আলোটা এই অন্ধকারকে তো দূরীভূত করবে করবে। এবার বলেন, আলো কেমন? অন্ধকার যেমন। জোরে বলতে হবে রে ভাই। এই পুরো প্যান্ডেলের মধ্যে একটা লাইট দিলে আলো হবে, কিন্তু এই আলোটা পরিপূর্ণ হবে না। অন্ধকার যেমন, আলোর দরকারও। সেই জন্য আপনারা বলেন যে 60 ওয়াট, 70 ওয়াট, 80 ওয়াট, 1000 ওয়াট, এগুলার মানে কি? আলো যেমন, ওয়াটও তেমন। এবার অন্ধকার কত ওয়াটের ছিল আপনি নিজে বিবেচনা করে দেখেন। এবার সেই অন্ধকারকে দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো আসতেছে। এই আলোটা যে কত পাওয়ারের আলো উনি ভালো জানেন। আমরা শুধু এতটুকু দেখেছি, আলোটা আসার সাথে সাথে অন্ধকার তৈরি করনেওয়ালা মিস্টার ইবলিস শয়তান পাহাড়ে বৈশা বৈশা কান্না করতেছে। জোরে জোরে বলেন না। এই হাদিসটা তো সবারই জানা আছে, শুধু মনে করে দিচ্ছি। নবী আসলো, উঠে বই পিরোটা হাঁদরকা হদার আন্দার, আমাদের তার আন্দার, আর সাজানো বাগান, আর সাজানো দেশ, আর গোলাম বেগুন, আর কর্মী বেগুন, অন্ধকার বেগিন কিয়া অদাইশি। জোরে জোরে বলেন। এবার আমার প্রশ্ন সবার কাছে, নবী কাজ করেছেন পরে, তো কান্না করলে তো তার তখনই না করা দরকার। জোরে জোরে বলেন না রে ভাই। এখনো তো নবী কাজ শুরু করে নাই, মাত্র আসছে। শয়তান বলে, আরে তোরা হচ্ছিস সেই ব্যক্তি যাদের কাজ করা লাগে, উনি আসছেই আমার রাজ্য শেষ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর মুআজিজা। আর সিল্লাইলে উনি দেয়, আর নবী মুস্কি হাসি দিলে উনি যেতে ঘুমিয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমাদের সিস্টেম আর নবীর সিস্টেম আল্লাহ এক করে নাই, সর্বদিকে আলাদা করে দিয়েছেন। তাই আমরা উম্মত, তিনি নবী। আমরা মুক্তাদি, তিনি ইমাম। আর একটু জোরে 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 জোরে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন।
এবার বলেন নবী আসছে, আসছে কি হয়ে, কি হয়ে, কি হয়ে, কি হয়ে? এবার দেখেন আলোটা কিভাবে ছড়িয়েছেন। বাবাদের ব্রেইনে ঢুকাই দিয়েছেন মেয়েদের ভালোবাসার আলো, সন্তানদের অন্তরে ঢুকাই দিয়েছেন মা বাবার শ্রদ্ধার আলো, ব্যবসায়িকের অন্তরে ঢুকাই দিয়েছেন হালাল হারামের আলো। একটু জোরে জোরে সুবহানাল্লাহ। ব্যক্তির অন্তরে ঢুকে দিয়েছেন নামাজের আলো, রোজার আলো, হজের আলো, যাকাতের আলো। দুশ্মনের অন্তরে ঢুকে দিয়েছেন ভাইয়ের প্রতি ভালোবাসার আলো। এবার বলেন আপনারা সবাই যেটাই বলবেন আমি সেটাই বলবো। একটা সুখী পরিবার হওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য আদবের দরকার আছে না নাই? ভদ্রতার দরকার, মায়ার দরকার, মমতার দরকার, কেয়ারিং এর দরকার, যত্ন নেওয়ার দরকার, খোঁজ খবর নেওয়ার দরকার, সুন্দর কথা বলার দরকার, হাসি মুখে থাকার দরকার, আনন্দ করার দরকার, ব্রেন রিল্যাক্স থাকার দরকার। একটা সুখী পরিবারের জন্য যা যা দরকার সব আমাদের নবী শিখিয়ে দিয়েছেন। এই কথা যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে। এবার আসেন সেই নবীর স্কুল। সুবহানাল্লাহ। কিছু ছাত্র ভর্তি হয়েছে যাদেরকে আমরা সাহাবা নামে চিনি। নবীর স্কুলে কিছু ছাত্র ভর্তি হয়েছেন যাদেরকে আমরা সাহাবা নামে চিনি। এবার সেই সাহাবার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক আছে? একটু জোরে, শেষ ভালো যা সব ভালো, তার একটু জোরে বলেন না আছে? ফারুক আজম আছে, উসমান গনি আছে, মৌলা আলী আছে, হাসান ও হুসাইন আছে, ফাতেমাতুজ জোহরা আছে, আম্মা জান আয়েশা আছে, আম্মা জান খাদিজা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। এবার আল্লাহ রাসূলের স্কুলে যারা পড়েছেন তাদেরকে একজন একজন আলাদা করে আপনি দাঁড় করান কল্পনার জগতে, দেখবেন এক একজন এক এক দিকে শ্রেষ্ঠ, এক একজন এক এক দিকে শ্রেষ্ঠ। যেমন আবু বকরের নামটাই আসলে বলে সিদ্দিকে আকবর, একটু জোরে বলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আসলে বলে ফারুকে আজম। উসমান গনির নামটা আসলে হয় বনি জিন্নুরাইন। সব ছাত্র কার? নবীর স্কুলের। বলেন সব ছাত্র কার? বলেন সব ছাত্র কার? শিক্ষক কয়জন? ছাত্র 1000 জন। এই এক শিক্ষকের কাছে পড়ে এক এক ছাত্র এক এক সাবজেক্টে মাস্টার ডিগ্রি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু বকরের যে গুণ এসেছে নবী থেকে, ফারুক আজমের যে গুণ এসেছে নবী থেকে, ওসমান গনির যে গুণ এসেছে নবী থেকে, হযরত আলীর যে গুণ এসেছে নবী থেকে, ইমাম হাসানের যে গুণ এসেছে নবী থেকে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হোসেনের যে গুণ এসেছে নবী থেকে, আবু হুরায়রার যে গুণ এসেছে নবী থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে গুণ এসেছে নবী থেকে। ও আল্লাহ, এক একজনের নামও আলাদা, গুণও আলাদা, এতগুলা পড়লো কোথায়? বলে যে মুস্তাফার স্কুলে। তো নবী মুস্তাফা তো জীবনে কোনোদিন পড়ালেখা করে নাই, জাহেরা। এগুলো শিখলো কোথায়? রব্বে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ যা শিখানোর শিখিয়ে দিয়েছি। নবী মুস্তাফাকে আমি পড়িয়েছি, আমার থেকে পড়ে উনি সাহাবাদেরকে পড়িয়েছেন। এবার বলেন সিস্টেমটা কে দিয়েছেন? একটু জোরে বলেন না কে দিয়েছেন? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। सुभान। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন শত ব্যস্ততার মধ্যেও নামাজটা আদায় করো, আমি নবীর মুস্তাফার চোখ শীতল হয়ে যায়। অর্থাৎ তোমাদেরকে নামাজ পড়তে দেখলে আমি নবীর মুস্তাফার অন্তরটাই আনন্দিত হয়ে যায়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন নামাজ পড়ো, ওই নামাজটা রবের দরবারে যখন যায়, আমি মুস্তাফা খুশি হয়ে যাই যে আমার উম্মতকে আমি যে নামাজ আমানত দিয়ে এসেছি, আমার উম্মত সেই আমানত রক্ষা করছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আমার ভাইয়েরা, আমাদের ব্যবসার দরকার আছে না নাই? চাকরির দরকার আছে না নাই? হালাল উপার্জনের দরকার আছে না নাই?
এবার ফুল ভলিউমে আওয়াজ দিয়ে বলেন, শত ব্যস্ততার ভিতরে নামাজের মাধ্যমে মওলার দরবারে হাজিরা দেওয়ার দরকার আছে না না? আর একটু জোরে বলেন, আছে না না? নামাজ পড়লে কি হয়? আসুন, সওয়াব তো পরের জিনিস। নামাজ পড়লে অমানুষ মানুষ হয়, নামাজ পড়লে অভদ্র ভদ্র হয়, নামাজ পড়লে নেশা থেকে আস্তে আস্তে দূরে সরে আসা যায়, নামাজকে কন্টিনিউ করতে পারলে, নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে শয়তান থেকে সম্পর্ক আস্তে আস্তে দূরে হয়ে যাবে। নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে ব্রেইন ফ্রেশ থাকবে, নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে এখানে একটা অন্যরকম প্রশান্তি লাগবে, নামাজের সাথে বন্ধুত্ব করার মতো করতে জানলে জীবনে ধৈর্য বেড়ে যাবে, নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে অশ্লীলতা চিন্তা মাথা থেকে চলে যাবে, নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে মা বাবার গুরুত্ব বুঝতে সহজ হবে, নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে ওই ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই করার চিন্তা শয়তান ঢুকাই দিল, ওই নামাজ আপনাকে বিবেক জাগ্রত করে দিবে। তুমি হারাম থেকে বাঁচবা কেমনে? নামাজকে বন্ধু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ? হয় না, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ চাই কি চাই না? মা বাবার সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের থেকে বিদায় নিব, তবে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, এই কথার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার জান্নাতে সবার যাওয়ার ইচ্ছা আছে? ভাইয়া শেষ বালজার বললাম না, আওয়াজটা একটু বড় করে দেন। আছে? দিবেন কে? একদম নরমাল কথা বলছি, নিবেন না নিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে ভেবে দেখার অনুরোধ রাখলাম। জান্নাত সবার চাওয়া, দিবেন কে? আল্লাহ। জোরে বলেন, দিবেন কে? এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাত বানিয়েছি। আমার সৃষ্টির মধ্যে কয়েকটা সৃষ্টি আছে। পাখি এক সৃষ্টি, পশু একটা সৃষ্টি, মানব একটা সৃষ্টি। বলেন না, ঠিক না? জান্নাত আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাত বানাইছি মানুষের জন্য। তাহলে আমাদের চাওয়া কোথায় যাওয়া? ভাইয়া একটু বলেন না, আমাদের চাওয়া কোথায়? আর আল্লাহ বলছেন, আমি জান্নাত বানাইছি কার জন্য? কোন মানুষ? আশরাফুল মাখলুকাত। আমি আল্লাহর সৃষ্টিতে যাকে শ্রেষ্ঠ বানিয়েছি ওইটাই মানুষ, ওই মানুষের জন্য গিফট রেখেছি আমি জান্নাত। আমি ঈমান আমলের দিকে যাচ্ছি না, ওটা ভিন্ন লাইন। ঈমান আমলের দিকে যাচ্ছি না, আমি বেসিকের উপর আসছি। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন মানুষ না অমানুষ, আপনারাই বলবেন, আমি বলবো না। যে মা বাবার সাথে বেয়াদবি করে, আওয়াজ ছোট হলো যে, আরো জোরে। যে মা বাবার সাথে চোখ রাঙায় কথা বলে, যে মা বাবার সাথে চিৎকার করে কথা বলে, যে মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, যে মা বাবাকে টাকার খোঁটা দেয়, খাবারের খোঁটা দেয়, যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোটর উপর জুলুম করে, যে মানুষের জায়গা দখল করে। আমি শুনছি না, আর একটু জোরে জোরে বলেন। যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের জায়গা দখল করে, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ডুবে দেয়, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর ঘুরাইতে টাকা দেয় না। 1 নাম্বার বলে জিনিস, 2 নাম্বার দেয়। রাস্তার মধ্যে মেয়েদেরকে ইফটিজিং করে, পরকিয়া করে, মিথ্যা বলে, চগলখুরি করে, কারো বিয়ের খবর আসলে ফিন লাগাই বনি লাগাই বিয়ে ভেঙে দেয়, সাত দোকানে বসে বসে মানুষের নামে বদনাম করে। আরো জোরে জোরে বলেন। একজনের সুখ দেখতে পারে না, হিংসা করে, অহংকার করে, লোভ করে, মনুষ্যত্ব নষ্ট করে, মানুষের ক্ষতি করে, রাস্তা বন্ধ করে দেয়, জীবনে অশান্তি করে দেয়, সুখের জীবনে অশান্তির ছোঁয়া এনে দেয়, মানুষের সংসারে আগুন লাগাই দেয়, জামাই বউয়ের ভিতর ফিন লাগাই দেয়, ভাই ভাইয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়। এবার বলেন, এগুলা কি মানুষ না মানুষ? এবার আপনারাই বলেন, এই সমস্ত কিছু আমাদের ভিতর আছে না নাই? আমি সবার মনোযোগ চাই, এই সমস্ত কিছু আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন, আমরা মানুষ না মানুষ? আই তো মানুষ, অনার কেন না, হন না বাজি। আর জান্নাত কাদের জন্য? এই তো জান্নাত কাদের জন্য? আমরা সবাই তো। অমানুষের জন্য তো জান্নাত দিবে না।
অমানুষকে তো জান্নাত আল্লাহ দিবেই না, কিন্তু আমাদের স্বপ্ন জান্নাত, আমাদের চাওয়া জান্নাত, আমাদের কল্পনা জান্নাত। রব বলে যে মানুষ হইয়াই জান্নাত দিব। আল্লাহ মানুষ হব কেমনে? ওই মানুষ হওয়ার জন্য, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, এটার নাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের কাজটা কি? অমানুষ থেকে মানুষ হওয়া। তাহলে আমরা ধর্ম কেন করব? অমানুষ থেকে কিছু জোরে বলেন, অমানুষ থেকে। আমাদের ধর্ম কেন দিয়েছেন আল্লাহ? অমানুষ থেকে যেন আমরা মানুষ। এবার বলেন, ধর্মের মধ্যে স্কুল তো পাইছি, ইসলাম স্কুল, এবার সেখানে পড়া লাগবে না? ভাই জোরে বলেন না ভাই। পড়ালেখার ধরন হচ্ছে দুইটা, একটা থিওরিক্যাল আর একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, যুবক ভাইরা আছে না, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। যুবকদের আওয়াজ আমি পাই না, একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল। ওই যে ইন্টার্নি করে প্র্যাকটিক্যাল। যতই আপনি উকিলের পড়ালেখা করেন না কেন, ইন্টার্নি করা ছাড়া আপনি কখনো উকিল হতে পারবেন না। ইন্টার্নি করা ছাড়া আপনি ডাক্তার হতে পারবেন না। এখানে অনেক ভাইরা আছেন দোকানের মধ্যে বিনা বেতনে হয়তো অনেকে এসে কাজ শিখছে, আছে আছে আছে। ওনাকে একটু জিজ্ঞেস করেন, আপনি বিনা বেতনে পরিশ্রম করছেন কেন? বলে যে বেতন নেওয়ার মতো যে কাজ শিখা দরকার এখনো শিখতে পারি নাই। আমি আগে শিখে নি, এখান থেকে শিখে যখন আমি অন্য জায়গায় যাব তখন বেতন দিয়ে আমাকে নেওয়া হবে। উনি কি শিখছেন বইয়ে নাকি প্র্যাকটিক্যাল? জোরে বলেন, কোনটা বেশি মনে থাকে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? তাহলে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য একটা স্কুলের দরকার। আল্লাহ আমাদেরকে একটা স্কুল দিল, যে স্কুলের নাম ইসলাম। এবার ইসলামের মধ্যে তো পড়ালেখার দরকার, স্কুলের মধ্যে পড়ালেখা দরকার। তো পড়ালেখার ধরন হচ্ছে দুইটা, একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল। এবার বান্দারা বলে, আল্লাহ পড়ালেখা দাও না, একটু দাও না, গাইডলাইন দাও না। আল্লাহ পাক বলে যে দিয়ে দিলাম তোদেরকে একটা গাইডলাইন, যার নাম হচ্ছে থিওরিক্যাল। এই থিওরিক্যাল গাইডলাইন হচ্ছে কুরআনুল কারীম। কেমন কিতাব? জালিকাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি, যেটা হচ্ছে কোরআনুল আযীম। এই কিতাব তোমাদেরকে দিয়ে দিলাম। এবার বান্দা বলে, মওলা থিওরিক্যাল তো সবাই বুঝবে না। রব বলে যে আমি কমপ্লিট করে দিয়েছি, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুইটাই দুনিয়াতে আছে। থিওরিক্যাল দিলাম কোরআনুল কারীম, আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোরআন থিওরিক্যাল, নবী প্র্যাকটিক্যাল। এবার দুটোটা পাওয়া গেছে নি? কিছু কথা বলে না। দুটোটা পাওয়া গেছে নি? জোরে বলেন, দুটোটা পাওয়া গেছে নি? এবার আমাদের জান্নাতে যাওয়ার জন্য কোরআনের দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক যখন জান্নাতের শুভ সংবাদ পেয়েছে তখনও কোরআন সম্পূর্ণ নাজিল হওয়া শেষ হয় নাই। উনি কোরআন ইসলাম, উনি জান্নাত পেয়ে গেছে। ও আবু বকর সিদ্দিক, আপনি জান্নাত পেলেন কিভাবে? কোরআন তো কমপ্লিট হয় নাই। তখন সিদ্দিক আকবর বলে, প্র্যাকটিক্যাল কোরআন নবী রাহমাতুল লিল আলামিনের জীবনকে অনুসরণ করেছে। এবার আপনাদেরকে একটা জিনিস দিলেই আপনারা এই জিনিসটা পড়লে আপনারা একটু বুঝতে পারবেন। কোরআন নবীজিরকে আল্লাহ পাক হায়াত, দুনিয়ার হায়াত দিয়েছেন কত বছর? 63 বছর। ভাইয়া বললেন 63 বছর। শুনি নাই? 63। একটু মনে রাখবেন, 6 3, 6 গুণ 3 লাগাই দিলে 3 6 18। আমি কিভাবে বোঝাই আপনাদেরকে, শুধু এতটুকু মনে রাখবেন, আজকে যদি ইসলামকে আল্লাহর প্রেমে পড়তে চান, নিজের এটা আলোকিত করতে চান, আমার একটা পরামর্শ, ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন, অন্যের দোষ খোঁজা ধরা থেকে দূরে থাকবেন, সবসময় নিজের দোষ ধরবেন, নিজেকে ছোট বানায় রাখবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ ওই জ্ঞান আমাকে দান করো যে জ্ঞান আমার জন্য উপকারী হবে, অন্যের জন্য উপকারী হবে। আল্লাহ আমাকে এমন জ্ঞান দিও না যে জ্ঞান দিয়ে আমি অন্যকে ইনসাল্ট করব। আল্লাহ যে জ্ঞান আমার কাছে আসলে শয়তান আমার উপর অহংকারের রাজত্ব করবে, আমিন, ওটা আমাকে দিও, ওটা আমাকে দিও। আল্লাহ আমাকে ওই জ্ঞান দাও যে জ্ঞান পেলে আমি নামাজের রাজ বুঝতে পারবো, সিজদার রাজ, সুবহানাল্লাহ জোরে বলেন না, আমি রাজ বুঝতে পারবো। কেন তুমি রুকুতে আজিম দিয়েছো, সিজদায় কেন আলা দিয়েছো, আমি যেন বুঝতে পারি। আমি যেন বুঝতে পারি রুকুর মানে কি, সিজদার মানে কি, বৈঠকের মানে কি, সবকিছু একবার হলো, সিজদা কেন দুইবার, আমি যেন বুঝতে পারি। আমি যেন তোমাকে বুঝতে পারি, তোমার রহমতকে বুঝতে পারি, তোমার কুদরতকে বুঝতে পারি, মাওলা তোমার নিয়ামত যেন বুঝতে পারি। ওই জ্ঞান আমাকে দান করো। এটা হচ্ছে ইলমে নাফি।
যে জ্ঞান নিজের উপকার হয়, জোরে বলেন না রে ভাই, আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন না? যে জ্ঞান নিজের উপকার হয়, এই জ্ঞান সবসময় আল্লাহর কাছে আবদার করে, আল্লাহর কাছে দোয়া করে চাইবেন। যারা আমাকে ভালোবাসেন পারবেন ইনশাআল্লাহ। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, কোনো ম্যাটার করে না। কারণ আল্লাহ যখন কাউকে দিয়ে কাজ করাতে চাইবে, সে কলেজ ভার্সিটির ছাত্র হইলেও আল্লাহ তাকে দিয়ে ইসলামের খেদমত। বিশ্বাস আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? মানুষ হওয়ার জন্য একটা ধর্মের দরকার, ধর্মের নাম। এবার ইসলামের ভিতর পড়ালেখা কয় ধরনের? একটা কোরআন আর একটা নবী, একটা থিওরিক্যাল। এবার বলেন নবীজিকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন কত বছর বয়সে? যখন নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছেন, তখন নবীজির বয়স মোবারক কত ছিল? আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। আচ্ছা তাহলে আপনারা একটু দেখে নেন, তারপর আমি বলবো। ইতারা দেখেন তো খুশি লাগেন দেন কেন? ফোকাস করে দেখুন নাই, তার খুশি হয়েছে। না বিরতি দিয়ে সমস্যা নাই, 2 মিনিট বিরতি। আবার হালা চেহারা দেখতে লেগে দিয়ে সারা লাগে। আজি ভেড়ালা দুইটা আপনি নদী কষ্ট পাইতে লাগবেন না। হন নবীজির বয়স মোবারক তখন কত? 39-এ কোন কোরআন বলেন না, 38 বছরে কোন কোরআন, 35 বছরে কোন কোরআন। এক থেকে ধরলাম 12 বছর, বুঝার বয়স বাদ দিলাম, তাহলে 12 থেকে যদি 10 থেকেও ধরেন, তাহলে 30 বছর পর্যন্ত কোরআন। এবার 30 বছর পর্যন্ত কি নবী এক জায়গায় বসেছিল নাকি হাঁটাচলা করছে? হাঁটাচলা করছে, ব্যবসা করছে, সফর করছে, কথা বলছে, তারপর যা যা স্বাভাবিক জীবন সব করছে। কিন্তু মজার বিষয় কি জানেন? আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। জান্নাতে যাওয়ার বিধান মানার কোরআন এসেছে 40 থেকে শুরু 63 পর্যন্ত, কমপ্লিট 23 বছর। 40-এর আগে কোরআনের একটা আয়াত, সবার মুখে শুনবো, একটা আয়াত, একটা সূরাও। কিন্তু বড় অবাককর বিষয়, 1 থেকে 39 বছরের জীবনীকে সামনে রাখেন, কোরআন বিরোধী একটা কাজ নবীর চরিত্রে দেখা যায় না। হাউ ক্যান পসিবল? কেমনে সম্ভব? একটা তো ভুল হওয়ার কথাই ছিল, একটা দুটো তো মানুষের ভুল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে তোদের হবে, আমার নবীর হবে না। আল্লাহ কেন? কোরআন তো 40 বছরের পর থেকে আসছে, নবী এর আগে তো ভুল করতে পারতো, কারণ কোরআনের আদেশ নিষেধ তো আসে নাই। আল্লাহ পাক বলে যে ওই নবী ভুল করবে কেমনে আমাকে একটু বল। যে নবীর প্রত্যেকটা দিন ছিল আমি রবের কুদরতের চোখের সামনে, সুবহানাল্লাহ। ওই নবীর সকাল সন্ধ্যা ছিল আমি আল্লাহর কুদরতি চোখের সামনে। ওই নবীর প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহর কুদরতি চোখের সামনে। ইন্নাকা বিআয়ুনিনা, ওই নবীর কখনো ভুল হবে না, কারণ নবীর গাইডলাইন তো আমি আল্লাহ স্বয়ং নিজেই দিয়েছি। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই নবীর মতো কেউ জোরে বলেন না আছে? আজ ব্যাটারি টস দিতে হইলো, আর উনি বলতে 100-তে 100, বলতে 100-তে 100-তে আন্ডাই না হতা আন্ডা হন না ভাই, আর 100-তে জিরো হাত দিবে হন্ন রে, সাধু ভাষা হাত আন্ডা হ আন্ডা 100-তে, আর 100-তে জামাই হিসেবে 100-তে, বুয়া হিসেবে 100-তে, ভাই হিসেবে 100-তে, বউ হিসেবে 100-তে, ইমাম হিসেবে 100-তে, বক্তা হিসেবে 100-তে, আলেম হিসেবে 100-তে, ব্যবসায়ী হিসেবে 100-তে, চাকরিজীবী হিসেবে 100-তে। আর বেগিন হলে আর অভিন মাথো না ভাই। সরো যদি বিয়ে করতে যায়, এতে কি কাপতেল মাহি যায় গুণ মাথো না? সরো যদি বিয়ে করতে যায়, জীবন কাপতেল মাহি যায় গুণা, গোস মারি যায় গুণা। সরো তো বিয়ে করিবার সময় অন্যর সুখে কেন ভিন্ন হতা, মাঝে মধ্যে কেন সময় পাইলে আয়নার সামনে দিয়ে চোখে চোখ রাহি হবে দে, আমি ভেরি গুড পারসন,
আয়নায় কি হয় একটা কেন চাইও ভাই আয়নায় হবো তে তোরে হে আই বলা করেছিনি কলেজের নাম দিয়ে হন্ডে গেলি দিলে আর কেন জোড়া হয় না